আজকে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ এবং গৌরবময় খবর হচ্ছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমানকে টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিডারদের মধ্যে একজন হিসাবে গণ্য করেছে এবং সেই ইনফ্লুয়েন্সিয়াল 100 লিস্টে নাম উঠেছে। তো টাইমসের ম্যাগাজিনের নাম ওঠা যে কোনো ক্যাটাগরিতে, এটা লিডারশিপ ক্যাটাগরিতে বা লিডারদের ক্যাটাগরিতে নাম এসছে। সেখানে বিশ্বের আরও বড় 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 পাওয়ারফুল ব্যক্তিদের নাম আছে। তো 2026-এ যে ইনফ্লুয়েন্সিয়াল 100 লিস্ট প্রকাশ করেছে, তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছে, ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতনিয়াহু আছে, চীনের প্রেসিডেন্ট আছে জি জিনপিং। তো এরকম ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা আছে, ইভেন পোপ আছে। তো যদিও অনেকের নাম শুনলে হয়তো একটু বিরক্ত লাগবে, বাট দিজ আর দি পিপল মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন দি ওয়ার্ল্ড, পাওয়ারফুল পিপল। তো তার মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের নাম এসছে, এটা আমাদের জাতিগত হিসাবে একটা গৌরবের ব্যাপার। খুব বেশি নাম আমাদের বড় বড় লিস্টে আসে না। তো সেজন্য এটা নিয়ে অবশ্যই সবাই গৌরবান্বিত বোধ করা উচিত। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে নির্বাচনের আগে তারেক রহমান একটা ইন্টারভিউ দিয়েছিলেন টাইমস ম্যাগাজিনের সাথে। তো সে সময় অনেক কথা ওনাদের সাথে বলেছেন, গণতন্ত্র নিয়ে, ভবিষ্যৎ, অতীত, বর্তমান এসব নিয়ে। তো সেই সময় অনেকে ক্রিটিসাইজ করেছিলেন যে হয়তো টাইম ম্যাগাজিনের সাথে সেই সময় তাড়াহুড়া করে ইন্টারভিউ দেওয়াটা ঠিক হয়নি। কিন্তু ওই যে ইংরেজিতে বলেন না, ওয়ান লিডস টু অ্যানাদার, আমার ধারণা সেই সময় সেই ইন্টারভিউটা দেয়াতে ওদের রাডারে তারেক রহমানের নাম ছিল। তো পরবর্তীকালে এখন যখন ইলেকশনে সুন্দরভাবে জয়ী হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে, তো ফলে যেহেতু ওনাদের রাডারে নাম ছিল, এখন ওনারা অ্যানালাইসিস করে দেখেছেন যে ইয়েস, হি ডিজার্ভস এ স্পট ইন 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল। তো যাই হোক, এটা খুবই সুখবর, কারণ আমাদের দেশের খুব বেশি মানুষের নাম টাইমস ম্যাগাজিন বা অন্যান্য লিস্টে আসে না। টাইমস ম্যাগাজিনটা হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক একটা পত্রিকা, সাংঘাতিক পপুলার, ফেমাস, হিস্টোরিক্যাল। এখানে নাম উঠানো অত সহজ নয়। তো সেই জন্য কংগ্রেচুলেশনস